আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। কতদিন চলবে যুদ্ধ জানালো ইরানের সেনাবাহিনী। ৩ বিমানবন্দর সহ ইরান জুড়ে ব্যাপক হামলা ইসরায়েলের। যুদ্ধের মধ্যেও খার্ক দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের। ইরানের বৃহত্তম পেট্রোকেমিক্যাল কেন্দ্রে ইসরায়েলের ভয়াবহ হামলা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানের রাজনৈতিক নেতৃত্ব যতক্ষণ প্রয়োজন মনে করবেন ততক্ষণ পর্যন্ত দেশজুড়ে চলমান এই যুদ্ধ অব্যাহত রাখা হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী। সোমবার ৬ এপ্রিল এক বিবৃতিতে সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া এই দৃঢ় অবস্থানের কথা জানান। আধা সরকারি সংবাদ সংস্থা ইসনাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেন, যুদ্ধের গতি প্রকৃতি এবং এর সমাপ্তি পুরোপুরি দেশের রাজনৈতিক কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। আকরামিনিয়া আরও বলেন, ইরান এই যুদ্ধে এমন এক পর্যায়ে পৌঁছাতে চায় যেখানে জাতীয় নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শত্রুপক্ষকে তাদের এই আগ্রাসনের জন্য অবশ্যই অনুতপ্ত হতে হবে। ইরানের লক্ষ্য হল এমন এক টেকসই নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা যাতে ভবিষ্যতে আর কোনো যুদ্ধ দেখতে করতে না হয়। মার্কিন ও ইসরায়েলি বাহিনীর ক্রমাগত বিমান হামলার মুখেও ইরানের সামরিক বাহিনীর এই বক্তব্য দেশটির অনড় মনোভাবকেই ফুটিয়ে তুলেছে। রাজনৈতিক নেতাদের নির্দেশ অনুযায়ী সেনাবাহিনী যে কোনো দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুত রয়েছে বলে সামরিক মুখপাত্রের এই মন্তব্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর আন্তর্জাতিক প্রচেষ্টার মাঝেই ইরানের এই যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা পরিস্থিতিকে আরও জটিল করে তুলল। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত এক চরম উত্তেজনাকর পর্যায়ে পৌঁছেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ তাদের সাম্প্রতিক এক বিবৃতিতে নিশ্চিত করেছে, গত রাত থেকে আজ ভোর পর্যন্ত তারা তেহরান সহ ইরান জুড়ে বিশাল পরিসরে বিমান হামলা চালিয়েছে। এই অভিযানে দেশটির সামরিক অবকাঠামোকে মূল লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর বরাতে জানা যায়, রাতের এই আকাশপথে চালানো অভিযানে ইরানের ৩টি গুরুত্বপূর্ণ বিমানবন্দরকে লক্ষ্য করে নিখুঁত আঘাত হানা হয়েছে। এই বিমানবন্দরগুলি হল রাজধানী তেহরানের মেহরাবাদ বিমানবন্দর, বাহরাম বিমানবন্দর এবং আজমায়েশ বিমানবন্দর। ইসরায়েলের দাবি, এসব স্থাপনা ইরানের সামরিক কার্যক্রম এবং রসদ সরবরাহের কাজে ব্যবহৃত হচ্ছিল। তেহরানের বাসিন্দারা রাতভর বিকট বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন এবং শহরের আকাশ জুড়ে বিমান বিধ্বংসী কামানের গোলাবর্ষণের দৃশ্য দেখা গেছে। ইসরায়েলি সামরিক মুখপাত্র জানিয়েছেন, এটি তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ এবং ইরানের যে কোনো উস্কানিমূলক পদক্ষেপের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে। অন্যদিকে ইরানের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও বিস্তারিত জানানো না হলেও এই হামলাকে তাদের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছে তেহরান। বিমানবন্দরগুলোতে হামলার ফলে দেশটির অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান চলাচল ব্যবস্থা বড় ধরনের বিঘ্নের মুখে পড়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেও ইরানের গুরুত্বপূর্ণ খার্ক দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। তেহরান থেকে এএফপি জানায়, ইসনা সংবাদ সংস্থা ইরানের পার্লামেন্টের জ্বালানি কমিশনের প্রধান মুসা আহমাদির বরাতে জানায়, খার্ক দ্বীপে সফর ও বৈঠক শেষে আমি বলতে পারি, সাম্প্রতিক দিনগুলোতে তেল রপ্তানি কমেনি, বরং বেড়েছে। ইরানের পশ্চিম উপকূলের কাছে অবস্থিত খার্ক দ্বীপ দেশটির জন্য একটি গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, যুদ্ধবন্ধে দ্রুত কোনো চুক্তি না হলে এবং হরমুজ প্রণালী তাৎক্ষণিকভাবে পুনরায় চালু না করা হলে তিনি এই দ্বীপটি ধ্বংস করে দিতে পারেন। গত ১৩ মার্চ যুক্তরাষ্ট্র জানিয়েছিল, তারা দ্বীপটিতে সামরিক লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালিয়েছে, তবে সেখানে থাকা তেল অবকাঠামোতে আঘাত করা থেকে বিরত থেকেছে।
সাম্প্রতিক দিনগুলোতে ইরানের কর্মকর্তারা সতর্ক করে বলেছেন যুক্তরাষ্ট্র হয়তো স্থল হামলার পরিকল্পনা করছে, বিশেষ করে ইরানের কোনো একটি দ্বীপকে লক্ষ্য করে। তারা এমন পদক্ষেপের বিরুদ্ধে বারবার সতর্কবার্তা দিয়েছে। এই সতর্কতার মধ্যেই গত সপ্তাহে প্রায় ৩৫০০ মেরিন ও নাবিক বহনকারী উভচর হামলা জাহাজ ইউএসএস ট্রিপোলি মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যের সংঘাত এক নতুন ও বিধ্বংসী মোড় নিয়েছে। পারস্য উপসাগরের তলদেশে অবস্থিত বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্র সাউথ পার্সের একটি প্রধান পেট্রোকেমিক্যাল কেন্দ্রে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এই হামলার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ইরানের মোট পেট্রোকেমিক্যাল উৎপাদনের অর্ধেক যোগান দেওয়া এই বৃহত্তম স্থাপনাটিতে অত্যন্ত শক্তিশালী আঘাত হানা হয়েছে। এই হামলার ফলে ওই অঞ্চলে আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতির যে ক্ষীণ সম্ভাবনা তৈরি হয়েছিল তা এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। হামলার ভয়াবহতা কেবল অবকাঠামো ধ্বংসেই সীমাবদ্ধ থাকেনি। ইরানি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ও ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তেহরানে চালানো পৃথক হামলায় বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসির গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মজিদ খাদেমি নিহত হয়েছেন। এছাড়া কুদস ফোর্সের আন্ডারকভার ইউনিটের প্রধান আসগার বাকেরিকেও হত্যার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। রাজধানী তেহরানের শরীফ ইউনিভার্সিটি অফ টেকনোলজি সংলগ্ন এলাকায় বিমান হামলার পর আজাদি স্কোয়ারের ওপর দিয়ে কালো ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে এবং ঘণ্টার পর ঘণ্টা সেখানে যুদ্ধবিমানের গর্জন শোনা গেছে। ইসরায়েলের এই আগ্রাসনের জবাবে ইরানও পাল্টা আঘাত হেনেছে। উত্তর ইসরায়েলের হাইফা শহরে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি আবাসিক ভবন ধসে অন্তত ৪ জন নিহত হয়েছেন। পরিস্থিতির অবনতি দেখে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে এবং ইরানের ছোড়া বেশ কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্র রুখে দিয়েছে। হরমুজ প্রণালীতে ইরানের কঠোর নিয়ন্ত্রণ এবং আঞ্চলিক জ্বালানি স্থাপনায় নিয়মিত হামলার কারণে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হয়ে উঠেছে। এদিকে হোয়াইট হাউস এই হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য না করলেও পরিস্থিতি সামাল দিতে মধ্যস্থতাকারীরা দৌড়ঝাঁক শুরু করেছেন। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য তেহরানকে দেওয়ার সময়সীমা ঘনিয়ে আসায় উত্তেজনা এখন তুঙ্গে। এর আগে ট্রাম্প সতর্ক করেছিলেন যে ইরান যদি জ্বালানি স্থাপনায় হামলা অব্যাহত রাখে তবে যুক্তরাষ্ট্র পুরো গ্যাস ক্ষেত্রটি বিস্ফোরিত করে উড়িয়ে দেবে। সব মিলিয়ে এই পাল্টাপাল্টি হামলা কেবল ইরান বা ইসরায়েল নয়, বরং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা ও অর্থনীতির জন্য এক ভয়াবহ অশনি সংকেত হয়ে দাঁড়িয়েছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।